আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিল না? হ্যাঁ। তো তোমার ছেলে কোথায় গেল? ডাকো ওকে। ঠিক আছে, ডাকছি আমি। আনন্দ বাবা, এটা তুই তোর বাবা তোকে ডাকছে। এই ছেলেটা কি যে করে না, এখনো আসছে না। দূর, ভাল লাগে না। এখনো আসছে না কেন ও? কি হলো বাবা, কি হয়েছে? তোমরা এত চিন্তিত কেন? দেখ তো তোর ভাই ঘরে নাকি, ডেকে আনতো যা। ঠিক আছে বাবা। কেন, কিছু হয়েছে নাকি ওর? কি জানি, এই ছেলেটা কি যে করে না, ঘরে বসে বসে বিকেল বেলার থেকে ঘর থেকে এখনো বেরোচ্ছে না। আচ্ছা, ও আবার পরীক্ষায় ফেল করেনি তো? না না, তাহলে তো ও বাড়িতে ঢোকারই সাহস পেত না। হ্যাঁ ডাকো, তাড়াতাড়ি ডাকো, আমার চিন্তা হচ্ছে খুব ওর জন্য। কিরে, তোরা কি করছিস ঘরে? তোদের বাবা কতক্ষণ থেকে ডাকছে তোদের? হ্যাঁ, আয় তাড়াতাড়ি। কিরে, তুই আজকে সন্ধ্যাবেলা শুয়ে আছিস কেন? জ্বর আসছে নাকি? না। তাহলে শুয়ে আছিস কেন? চল, বাবা ডাকছে তোকে অনেকক্ষণ থেকে। না বললাম তো, আমি যাব না। কতক্ষণ থেকে ডাকছে তোকে জানিস? চ চ চ চ। আচ্ছা, ওর রেজাল্ট দেখছে কিনা সেই সম্পর্কে কোনো কথা হয়নি ওর তোমার সাথে? না তো, আমাকে তো সেরকম কিছুই বলেনি। কি হয়েছে বাবা, ডাকলে আমাকে? হ্যাঁ, আজকে তোদের রেজাল্ট দিল না? হ্যাঁ বাবা। তো কত পাইলি? মার্কশিটটা দেখা তো আমাকে। না মানে বাবা, আসলে আসলে কি, রেজাল্ট কোথায় রেখেছিস? কারো মোবাইলে নাকি কম্পিউটারের দোকানে? মা, আমি তো সকাল থেকে বাজারে, কই ওকে তো আমি দেখলাম না। হয়তো ওর কোনো বন্ধুর মোবাইলে দেখছে তাহলে। না মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমি কি ব্যাপার, আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম অনলাইনে, কিন্তু আমার রেজাল্ট শো করাচ্ছে না। তোর আবার কি হলো? চমকে উঠলি কেন? হ্যাঁ, তাই তো। তোর কি হলো? না না বাবা, কিছু না। আমি জল খাবো মা, আমি জল খাবো। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। এলো। কি হয়েছে তোর ভাইয়ের, বল না। মানে তোর ভাইয়ের রেজাল্ট দেখাচ্ছে না শুনে তুই অমন করে হঠাৎ করে চমকে উঠলি কেন? না না বাবা, ওর রেজাল্ট দেখাচ্ছে না এই কারণেই যে ও এইবার উচ্চ মাধ্যমিকে ফেল করে ফেলেছে। কি? হ্যাঁ মা। কি বললি তুই? আরেকবার বলতো ভালো করে। বাবা, ও এইবার ফেল করেছে, এই জন্য ওর রেজাল্ট দেখাচ্ছে না। না না, এটা হতে পারে না। ও তো পড়াশোনা করতে প্রতিদিন বাড়িতে। বাবা, আমি ভুল করেছি, আমাকে যা বলবে আমি তাই করব। মানে কি ভুল করেছিস তুই? আমি পরীক্ষা ভালো মতো দিতে পারিনি, যার জন্য আজকে আমাকে এরকম একটা দিন দেখতে হচ্ছে। ঠিক আছে, তোকে আর পড়াশোনা করতে হবে না। এখন তুই কিছু একটা কর নিজে, কারণ তুই বড় হয়েছিস। তোকে আর বসে খাওয়ানোর মতো ক্ষমতা আমাদের মধ্যে নেই। মা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ও এখনো ছোট, এই বয়সে কি করবে ও? যেমন মন দিয়ে পড়াশোনা না পড়ে, তেমন এখন ও কিভাবে খাবে, কেমন করে খাবে, সেটা ওর ব্যাপার। এই তোমরা চুপ করো তো, আমাকে ওর সাথে কথা বলতে দাও। তো বাবা, তোমার পড়াশোনা তো এখন চালে উঠে গেল, তো তুমি এখন কি চাও, কি করবে? বাবা, আমি আবার পড়াশোনা করব, আর আমি সবাইকে দেখিয়ে দেবো হ্যাঁ আমিও পারি। বাহ বাহ, গুড। এই তো, হাল ছাড়বে না কখনো কোনোদিনও। এখন থেকে যে কাজটা করবে মন প্রাণ দিয়ে করবে, তাহলে দেখবে সফল হতে পারবে ভবিষ্যতে। ঠিক আছে বাবা, আমি এখন থেকে তাই করব। এর দ্বারা কিচ্ছু হবে না, ওটা আমি ভালোভাবেই জানি। একদম চুপ করো তুমি। ছেলেকে ভালো করতে গেলে বকাঝকা করে নয়, বুঝিয়ে ভালো করতে হয়। শান্ত মাথায় ওদের সাথে কথা বলবে, তাহলে ওরা ঠিক বুঝবে অ্যান্ড ভালো কাজ করবে।